আপনি কি জানেন আপনার কিডনি চুপচাপ নষ্ট হয়ে যেতে পারে কোনো শুরুর লক্ষণ ছাড়াই? হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে আপনি কিভাবে আপনার কিডনিকে দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ রাখতে পারেন। প্রথমেই আপনার ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন। যদি আপনার হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস থাকে তাহলে এটাকে কখনোই হালকাভাবে নেবেন না। এই দুটোই কিডনি খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ। নিয়মিত পরীক্ষা করুন এবং ওষুধ সময় মতো নিন। 2. লবণ কম খাওয়া খুবই জরুরি। চেষ্টা করুন সারাদিনে প্রায় 2000 মিলিগ্রামের কম সোডিয়াম গ্রহণ করতে। যতটা সম্ভব ফাস্ট ফুড, প্যাকেটের স্ন্যাক্স এবং ক্যান্ড স্যুপ এড়িয়ে চলুন। 3. প্রোটিন সঠিক পরিমাণে নিন। অতিরিক্ত প্রোটিন কিডনির উপর বাড়তি চাপ ফেলে, তাই ডাল, ডিম বা চিকেন প্রয়োজন অনুযায়ী খান। 4. ফসফরাসও সীমিত রাখুন। ডার্ক কালারের কোল্ড ড্রিঙ্ক, প্রসেসড চিজ এবং অতিরিক্ত ডেয়ারি প্রোডাক্ট কমান। 5. পেইন কিলার ওষুধ সাবধানে ব্যবহার করুন। আমি প্রায়ই রোগীদের বলি, অকারণে বারবার ব্যথার ওষুধ খাবেন না। বিশেষ করে NSAID যেমন আইবুপ্রোফেন এবং ন্যাপ্রক্সেন দীর্ঘদিন ব্যবহার করলে কিডনির ক্ষতি হতে পারে। 6. সঠিক পরিমাণে জল পান করুন। খুব বেশি বা খুব কম জল কোনোটাই ঠিক নয়। আপনার তৃষ্ণাই আপনার সেরা নির্দেশক। 7. প্রতিদিন কিছুটা এক্সারসাইজ করুন। প্রতিদিন প্রায় 30 মিনিট হাঁটা খুবই উপকারী। এতে ওজন এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। 8. ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন। ধূমপান কিডনিতে রক্তপ্রবাহ কমিয়ে দেয় এবং ক্ষতির ঝুঁকি বাড়ায়। 9. অ্যালকোহল সীমিত পরিমাণে নিন। অতিরিক্ত মদ্যপান ধীরে ধীরে কিডনির ক্ষতি করে দিতে পারে। 10. বছরে অন্তত একবার হেলথ চেকআপ করান। যদি আপনার পরিবারে কিডনি বা ডায়াবেটিসের ইতিহাস থাকে তাহলে আরও বেশি সতর্ক থাকুন। 11. কিছু কিছু সমস্যা আছে যেগুলো নীরবে কিডনির ক্ষতি করতে পারে, তাই এগুলো থেকে সাবধান থাকা খুবই জরুরি। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, পরিবারে কিডনি রোগের ইতিহাস, আগে কখনো কিডনি ইনজুরি হওয়া। এই অবস্থাগুলো ধীরে ধীরে কিডনির উপর প্রভাব ফেলতে পারে, তাই সময় মতো নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। 12. আরও কিছু ঝুঁকির কারণ আছে যেগুলো খেয়াল রাখা দরকার। 60 বছরের বেশি বয়স, জন্মের সময় কম ওজন, দীর্ঘদিন পেইন কিলার ব্যবহার, লুপাসের মতো রোগ, বারবার ইউরিন ইনফেকশন, কিডনি স্টোন। 13. যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে অবহেলা করবেন না। এগুলো আপনার কিডনির সতর্ক সংকেত হতে পারে। বারবার ক্লান্তি লাগা, প্রস্রাবে ব্যথা বা জ্বালা, ফেনাযুক্ত প্রস্রাব, প্রস্রাবে রক্ত, অতিরিক্ত পিপাসা, রাতে বারবার প্রস্রাব হওয়া, চোখের চারপাশে ফোলা, হাত পা বা মুখে ফোলা, বমি ভাব, মনোযোগে সমস্যা, এগুলো দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো খুবই জরুরি। মনে রাখবেন, শুরুতে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না, তাই নিয়মিত পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। 14. ব্লাড প্রেশার টেস্ট। ব্লাড প্রেশার ওপরে 140, নিচে 90-এর নিচে থাকলে ভালো। 15. UACR টেস্ট। এতে প্রস্রাবে প্রোটিনের পরিমাণ জানা যায়। 30 মিলিগ্রাম প্রতি গ্রামের কম হলে স্বাভাবিক ধরা হয়। 16. EGFR টেস্ট। এটি কিডনি কতটা ভালো কাজ করছে তা বোঝায়। 90-এর উপরে ভালো, 60-এর নিচে 3 মাস থাকলে চিন্তার বিষয়। যাদের আগে থেকেই কিডনির সমস্যা আছে তাদের জন্য আমার কিছু পরামর্শ আছে। এই 6টি বিষয় অবশ্যই মেনে চলুন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন, লবণ কমান, পেইন কিলার এড়িয়ে চলুন, প্রোটিন সীমিত নিন, প্রতি বছর প্রয়োজনীয় ভ্যাকসিন নিন এবং সবশেষে প্রত্যেকেরই কিছু ভালো অভ্যাস গড়ে তোলা উচিত। এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো মনে রাখুন: প্রতিদিন এক্সারসাইজ, ওজন নিয়ন্ত্রণ, ব্যালেন্সড খাবার, ধূমপান বন্ধ, অ্যালকোহল সীমিত, পর্যাপ্ত জল পান, কোলেস্টেরল পরীক্ষা, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, সব প্রয়োজনীয় টিকাকরণ, পরিবারের রোগের ইতিহাস জানা। দেখুন, কিডনির রোগ ধীরে ধীরে বাড়ে এবং শুরুতে বোঝা যায় না, তাই সঠিক লাইফস্টাইল এবং সময়মতো পরীক্ষা করানোই সবচেয়ে বড় সুরক্ষা। যদি এই ভিডিও আপনার উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করুন আপনার নিজের চ্যানেল ডক্টর ম্যাডাম।